গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 34 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসের টপিক থাকছে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেটা আমরা পড়ছিলাম। তো স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর থেকে আজকে থাকছে পার্ট নাম্বার 3 ক্লাস। অলরেডি আমরা দুটো পার্টে ক্লাস দেখে নিয়েছি। এর পাশাপাশি ম্যাথের অনেকগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন থাকছে 20 নম্বর কোশ্চেন থেকে। অলরেডি আমরা 19টা কোশ্চেন কিন্তু এর আগের ক্লাস পর্যন্ত দেখে নিয়েছি। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ রমেশ অ্যান্ড মোহন ইজ ইন দ্য রেশিও অফ 5:7। রমেশ এবং মোহনের স্পিডের রেশিও বলে দিয়েছে। বলছে রমেশ টেক্স 20 মিনিটস মোর, আর রমেশ টেক্স 20 মিনিটস মোর দেন হবে এটা। রমেশ টেক্স 20 মিনিটস মোর দেন 20 মিনিটস Ramesh takes 20 minutes more than what Mohan takes in going together from the certain place to the other certain place। কি বলছে, রমেশ মোহনের থেকে 20 মিনিট সময় কিন্তু বেশি নেয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। ইফ রমেশ কভার দ্য ডিস্টেন্স উইথ 2 টাইমস অফ হিজ নর্মাল স্পিড, হাউ মাচ টাইম উইল হি টেক ইন কভারিং দিস ডিস্টেন্স। যদি রমেশের যে স্পিডটা, সেই স্পিডটাকে 2 টাইমস করে দেওয়া হয়, অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে ওই ডিস্টেন্স কভার করতে রমেশের কত সময় লাগবে সেটা এখানে জানতে চাইছে। তো এখানে দেখো বলছে রমেশ 20 মিনিট সময় বেশি নেয়। যে দূরত্ব, একই দূরত্ব মোহন যাচ্ছে, সাপোজ ধরো মোহন যাচ্ছে D2 দূরত্ব এবং রমেশ যাচ্ছে D1 দূরত্ব। দুটো দূরত্ব কি, দুটো দূরত্বই সেম, অর্থাৎ D1 ইকুয়াল টু D2। তো একই দূরত্ব মোহনের যেতে যে সময় লাগছে, রমেশের যেতে তার থেকে 20 মিনিট সময় কিন্তু বেশি লাগছে। এছাড়া এখানে বলে দিয়েছে রমেশ এবং মোহন এদের কি বলেছে, স্পিডের রেশিও বলেছে। কত বলে দিয়েছে, 5:7। 5:7 স্পিডের রেশিও বলে দিয়েছে। এবং এখানে D1 ইকুয়াল টু D2, অর্থাৎ ডিস্টেন্স কি, ডিস্টেন্স এখানে কিন্তু ধ্রুবক। ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট। ডিস্টেন্স কি আছে, কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। তো ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকলে আমরা জানি কি, স্পিড ভ্যারিজ অ্যাজ 1/t, অর্থাৎ স্পিড সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। এগুলো অলরেডি আমরা আগের দুটো ক্লাসে দেখে নিয়েছি। তো এখান থেকে আমরা টাইমের রেশিও পেয়ে যাব। টাইমের রেশিও কি হবে, জাস্ট উল্টে যাবে, 7:5 এখান থেকে টাইমের রেশিও হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে কোশ্চেনে বলেছে কি, কোশ্চেনে বলে দিয়েছে যে রমেশের 20 মিনিট সময় বেশি লাগে। রেশিও থেকে দেখো, রেশিও থেকে ডিফারেন্স কত, রেশিও থেকে ডিফারেন্স হলো 2। তো অনুপাতে 2 এর ভ্যালু কত, অনুপাতে 2 এর ভ্যালু হলো 20 মিনিট। অনুপাতে 1 এর ভ্যালু কত হচ্ছে, অনুপাতে 1 এর ভ্যালু হয়ে যাচ্ছে এখান থেকে 10 মিনিট। অনুপাতে 1 এর ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে রমেশের টোটাল কত টাইম লাগছে ওই দূরত্ব কভার করতে, তাহলে 1 এর ভ্যালু 10 যখন, তাহলে 7 এর ভ্যালু কত, 7 এর ভ্যালু হয়ে যাবে 10 ইন্টু 7, মানে 70 মিনিট হবে। কি, 70 মিনিট হয়ে যাবে 7 এর ভ্যালু। বা এখানে তোমরা 10 গুণ করে ডাইরেক্টলি বলতে পারো যে 7 এর ভ্যালু কত হচ্ছে, 70 মিনিট হয়ে যাচ্ছে। তো রমেশের ওই পথ ক্রস করতে টাইম লাগছে কত সময়, টাইম লাগছে 70 মিনিট টাইম লাগছে। কিন্তু এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যে ইফ রমেশ কভার দ্য ডিস্টেন্স, ওই ডিস্টেন্স যদি আগের তুলনায় দুগুণ স্পিডে সে যদি কভার করে তাহলে কত সময় লাগবে। তাহলে এখন তার যে স্পিডের রেশিও সেটা এখন এখান থেকে বার করো। তো এখন স্পিডের রেশিও কি বলে দিয়েছে, আচ্ছা নর্মাল স্পিড এবং এখনকার বর্তমান স্পিড,
নর্মাল স্পিড, এখনকার বর্তমান স্পিড, এদের রেশিও। তো নর্মাল স্পিড কত? নর্মাল স্পিড হলো 1, আমি ধরে নিচ্ছি। আর এখনকার স্পিড কি বলেছে? নর্মাল স্পিডের দ্বিগুণ। তাহলে নর্মাল এখনকার স্পিড কত হবে? এখনকার স্পিড হবে 2। কি বলেছি আরেকবার এখান থেকে দেখো, নর্মাল স্পিড সাপোজ আমি ধরে নিচ্ছি তার নর্মাল স্পিড হলো 1। এখন স্পিড কি বলেছে? এখন স্পিড বলেছে তার নর্মাল স্পিডের দ্বিগুণ। তাহলে 1-এর দ্বিগুণ কত হবে? 2 হবে। তো এখান থেকে স্পিডের রেশিও পেয়ে গেলাম কি? স্পিডের রেশিও পেয়ে গেলাম 1:2। অর্থাৎ এখান থেকে আমরা এবার টাইমের রেশিও পেয়ে যাব। এটা পেলাম স্পিডের রেশিও, এখান থেকে পাবো টাইমের রেশিও। টাইমের রেশিও কি হবে? জাস্ট উল্টে যাবে, 2:1 হয়ে যাচ্ছে টাইমের রেশিও। এবার দেখো এখানে এই যে 70 মিনিট টাইমটা আমি পেয়েছিলাম, এটা কোন টাইম? যদি রমেশ নর্মাল স্পিডে যেত, যদি রমেশ নর্মাল স্পিডে যেত তাহলে 70 মিনিট টাইম লাগতো। তাহলে নর্মাল স্পিড কোনটা? নর্মাল স্পিডের ভ্যালু হলো 2। তো 2 এর ভ্যালু অনুপাতে 2 এর ভ্যালু সমান কত মিনিট? 70 মিনিট আমরা অলরেডি পেয়েছি। তো অনুপাতে আমার বার করতে হবে এখনকার স্পিড কত হবে যদি দ্বিগুণ স্পিডে যায়, মানে 1-এর ভ্যালু বার করতে হবে। তো অনুপাতে 1-এর ভ্যালু কত হবে? 70/2 মিনিট। 70/2 মিনিট, 2 দিয়ে কাটো, কাটলে কত হচ্ছে? 35। অর্থাৎ অনুপাতে 1-এর ভ্যালু কত হচ্ছে? 35 মিনিট এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 35 মিনিট এর কারেক্ট অ্যান্সার হবে। কোন অপশানে আছে? অপশান নাম্বার বি তে আছে। অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার। আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে প্রত্যেকটাই এক্সামে আসার মতো কোশ্চেন, এবং এই টাইপেরই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন তোমরা অ্যাটেম্প করবে দেখতে পাবে একদম সেম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আসে। পরবর্তী কোশ্চেনে চলে আসো। এ পার্সন কভার এ ডিস্টেন্স উইথ এ সার্টেন স্পিড। একটা ব্যক্তি কিছুটা ডিস্টেন্স কিছু স্পিডে সে কভার করছে, ফার্স্ট লাইনের মানে। সেকেন্ড লাইনে কি বলছে? বলছে হি কভার্স 2/3 ডিস্টেন্স অফ হিজ জার্নি ইন 2 টাইমস অফ টাইম টেকেন কভারিং দ্য রিমেনিং ডিস্টেন্স। হোয়াট উইল বি the ratio of the person what will be the রেশিও অফ দ্য পার্সনস স্পিড? পার্সনের স্পিডের রেশিও কি সেটা বার করতে বলেছে। তো এই একটা সূত্র আমরা পড়ে এসেছিলাম, বলেছিলাম এই সূত্র সব জায়গায় কাজে লাগবে। স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। তো এখানে কিসের রেশিও বার করতে বলেছে? স্পিডের রেশিও বার করতে বলেছে। এবং এখানে সেকেন্ড লাইনে বলেছে যে সেই ব্যক্তিটা 2/3 ডিস্টেন্স, 2/3 অফ হিজ জার্নি, 2/3 ডিস্টেন্স অফ হিজ জার্নি ইন 2 টাইমস অফ দ্য টাইম টেকেন কভারিং। তো কি বলছে? সে 2/3 অংশ জার্নি কি করছে? 2/3 অংশ জার্নি দ্বিগুণ সময় নিচ্ছে। 2/3 অংশ জার্নি করতে কত সময় নিচ্ছে? দ্বিগুণ সময় নিচ্ছে। 2 টাইমস অফ দ্য টাইম টেকেন কভারিং দ্য রিমেনিং ডিস্টেন্স। অর্থাৎ রিমেনিং ডিস্টেন্সের জন্য যদি টাইম সে 1 নেয় তাহলে এই 2/3 এর জন্য টাইম নেবে তার দ্বিগুণ, তার মানে কত নেবে? 2 টাইম নেবে। তো এখানে দেখো আমি ডিস্টেন্স 2/3 পেয়েছি, তাহলে অবশিষ্ট ডিস্টেন্স কি হবে? 1-এর থেকে 2/3 বিয়োগ করে দাও, অবশিষ্ট ডিস্টেন্স পেয়ে যাচ্ছ 1/3। অবশিষ্ট ডিস্টেন্স কত? 1/3। এই অবশিষ্ট ডিস্টেন্সটা যে টাইমে, তো আমি ধরে নিচ্ছি অবশিষ্ট ডিস্টেন্সটা সে ধরে নিচ্ছি 1 ঘন্টায়, 1 ঘন্টায় কভার করে। তাহলে এই 2/3 ডিস্টেন্সটা কত সময় কভার করবে? এই 1 ঘন্টার দ্বিগুণ। তাহলে 1 ঘন্টার দ্বিগুণ মানে 2 ঘন্টায় কভার করবে। তো এখানে দেখো ওপরে লিখেছি ডিস্টেন্স, নিচে লিখেছি টাইম, সুতরাং এটা হয়ে গেল স্পিড। এদিকেও দেখো ওপরে 1/3 লিখেছি ডিস্টেন্স, নিচে লিখেছি টাইম, তো এটাও হয়ে গেল কি? স্পিড। অর্থাৎ আমরা এখান থেকে স্পিডের রেশিও পেয়ে যাব সরাসরি। এবার এগুলোকে ওপরে নিয়ে যাও, 2/3 ইন্টু কত হচ্ছে? 1/2 ইকুয়াল টু, নিচে 1 থাকা না থাকা একই ব্যাপার, এখানে হচ্ছে 3। এখান থেকে দেখো কাটাকুটি যাচ্ছে, এখানে 2 কেটে গেল, 3 আর এই 3 কেটে গেল, রেশিও পাচ্ছ কত? 1:1। 1:1 রেশিও হবে।
অপশন সি এর কারেক্ট অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে লিলি goes with an average speed of 80 km for college situated at the distance এত কিলোমিটার by a car and comes back with a speed 40 km per hour. What will the average speed for the whole journey? সূত্র যখন বুঝিয়েছিলাম তখন বারবার বলেছিলাম যে সাপোজ কোনো একটা ব্যক্তি মনে করো এ পজিশন থেকে যাত্রা শুরু করলো এবং বি পজিশনে যাত্রা শেষ করলো কোনো একটা স্পিডে, এ থেকে বিতে যাত্রা শুরু করলো, এখানে কত বলেছে 80 কিলোমিটার। আচ্ছা 80 ছেড়ে দাও, আমি আগে বুঝিয়ে নিই। ধরো এ থেকে বিতে গেল কত, আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার ঘন্টা স্পিডে এ থেকে বিতে গেল। এবার বি থেকে এতে আবার রিটার্ন করছে, বি থেকে এতে যখন রিটার্ন করছে তখন সাপোজ ধরো অন্য স্পিডে সে ফিরছে, ধরে নিলাম ওয়াই কিলোমিটার পার স্পিডে ফিরছে। এবার এই কন্ডিশন যদি থাকে তখন যদি অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড জানতে চাই, সূত্র আমরা পড়ে এসেছিলাম প্রথম দিনের ক্লাসে 2xy বাই এক্স প্লাস ওয়াই। সূত্র কি 2xy বাই এক্স প্লাস ওয়াই। সুতরাং এই কোশ্চেনে দেখো এখানে যে এই 250 কিলোমিটার যে ডিস্টেন্স বাই কার সে কভার করেছে, এই ইনফরমেশনটা আমার কোনো কাজে লাগবে না। সুতরাং এক্সামিনার ইচ্ছা করে কিছু ডাটা কিন্তু তোমাদের বিভিন্ন অঙ্কে যেগুলো দেখিয়ে দেবো সেখানে ইচ্ছা করে এক্সট্রা ডাটা প্রোভাইড করবে। এক্সাম হলে তোমার মনে হবে যে 80 কিলোমিটার 40 কিলোমিটার দিয়ে আমি এখানে সলভ করলাম কিন্তু 250 কিলোমিটার আমি ব্যবহার করলাম না, তাহলে আমার অঙ্ক হয়তো ভুল হতে পারে। তো এই কারণে কিন্তু এক্সামিনার এই এক্সট্রা ডাটা দেয় যেটা আমার কোনো কাজে লাগবে না। তো এখান থেকে অ্যাভারেজ স্পিড বসিয়ে দাও, 2 ইন্টু 80 কিলোমিটার আছে, আরেকটা কত আছে 40 কিলোমিটার, 2 ইন্টু 80 ইন্টু 40, 80 আর 40 যোগ করলে কত হয় 120, ডাইরেক্টলি 120 এখানে বসালাম। 40 আর 120 কাটলে কত হচ্ছে 3, তো এখান থেকে পাচ্ছ দেখো 80 দুগুণ 160 বাই 3 কিলোমিটার পার ঘন্টা। এটাকে ভাঙলে 3 পাঁচা 15, 1 3 তিরিখে 9, 53 পূর্ণ 1/3 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে? অপশন নাম্বার এতে আছে, 53 পূর্ণ 1/3 কিলোমিটার পার ঘন্টা এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 53 পূর্ণ 1/3 কিলোমিটার পার ঘন্টা এর কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা এই কোশ্চেনটা আরো আরেকটা মেথডে এটা সলভ করা যায়। তো পাশে এখানে দাগ দিয়ে লেখো সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড এটা একটা মেথড গেল, সব থেকে বেস্ট মেথড। নেক্সট লেখো সেকেন্ড মেথড। তো এখানে কি কি ডাটা বলেছে সেগুলো একটুখানি ছোটভাবে লিখে নাও। বলেছে 80 কিলোমিটার পার ঘন্টা, 80 কিলোমিটার পার ঘন্টা। আরেকটা ডাটা বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। তো 80 এবং 40 এদের লসাগু কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে 80, এই 80টাই হয়ে যাবে কি টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স অর্থাৎ টিডি হয়ে যাচ্ছে কি টোটাল ডিস্টেন্স। এবার এই টোটাল ডিস্টেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? তো দেখো কি পাবো, এক্ষুনি আমরা সূত্র লিখেছি s ইকুয়াল টু ডি বাই টি। তো এখানে কি বললাম? এখানে বললাম যে ডিস্টেন্সকে যদি স্পিড দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমরা পাই ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কি? পাবো আমরা সময়, পাবো আমরা টি। তো এখান থেকে দেখো আমরা সময় পাচ্ছি। সময় কত পাচ্ছি? 80কে 80 দিয়ে ভাগ করলে কত হয় 1, তো 1 ঘন্টা। আর 80কে 40 দিয়ে ভাগ করলে হয় 2, মানে 2 ঘন্টা। 2 ঘন্টা। তো এখানে আমাদের যে ডিস্টেন্সটা কিন্তু সেম। কারণ কি? যে পজিশন থেকে এ পজিশন থেকে যাত্রা শুরু হচ্ছে, বি পজিশনে পৌঁছাচ্ছে, আবার বি থেকে আবার এ পজিশনে ফিরে আসে, মানে যত রাস্তা গিয়েছিল যাওয়ার সময় ফেরার সময় কিন্তু ওই একই রাস্তা ধরে ফিরে এসছে। অর্থাৎ এখানে আমাদের ডিস্টেন্স কিন্তু ইকুয়াল, ডিস্টেন্স 1 ইকুয়াল টু ডিস্টেন্স 2।
ডিস্টেন্স 1 ইকুয়াল টু কত, ডিস্টেন্স 2, এবং টোটাল ডিস্টেন্স আমি ধরেছি কত, টোটাল ডিস্টেন্স আমি ধরে নিয়েছি 80 কিলোমিটার। অর্থাৎ D1 যদি 80 কিলোমিটার হয়, D2ও হবে কত, 80 কিলোমিটার। D1 80 কিলোমিটার হলে D2ও হবে 80 কিলোমিটার। এবার আমরা অ্যাভারেজ স্পিড সমান আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড সমান জানি আমরা টোটাল ডিস্টেন্স টিডি লিখলাম বাই কত, বাই হলো টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত, তো দেখো এখান থেকে টোটাল ডিস্টেন্স D1 প্লাস D2, কারণ যাওয়ার সময় যদি D1 ডিস্টেন্স হয়, যাওয়ার সময় যদি D1 ডিস্টেন্স হয়, ফেরার সময় ডিস্টেন্সকে যদি আমি D2 বলি এবং দুটোই যদি 80 হয় তাহলে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে গিয়েছিলাম 80 কিলোমিটার, ফিরে এসেছি 80 কিলোমিটার। 80 কোথা থেকে পেয়েছি, এখানে এলসিএম থেকে পেয়েছি। তো গিয়েছিলাম 80 কিলোমিটার, ফিরে এসেছি 80 কিলোমিটার, তাহলে টোটাল কতটা ডিস্টেন্স আমি কভার করেছি, 80 প্লাস 80 ডিস্টেন্স আমি কভার করেছি। টাইম কত লেগেছে, তো দেখো আমরা এখান থেকে টাইম বার করেছি 1 ঘন্টা, আর এখানে পেয়েছি কত, 2 ঘন্টা। তো 1 আর 2 যোগ করো, কত হচ্ছে, 3 ঘন্টা। তো এখান থেকেও দেখো আমরা পাচ্ছি 160 বাই 3 কিলোমিটার পার আওয়ার। তো 160 বাই 3 কিলোমিটার পার আওয়ার মানে 53.1 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝাতে পেরেছি। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, একটা হলো সূত্র দ্বারা, আর একটা হলো তোমাদের এখান থেকে এফিসিয়েন্সি মেথড দ্বারা। তো চলে আসো এবার পরে, আচ্ছা পরের কোশ্চেনে আসার আগে এখানে তোমাদের দুটো তিনটে কোশ্চেন প্র্যাকটিস করাবো। কি প্র্যাকটিস, তোমাদের এক্ষুনি আমরা দেখলাম যে দুটো যদি স্পিড দেওয়া থাকে এবং ডিস্টেন্স 1 এবং ডিস্টেন্স 2 যদি ইকুয়াল হয়, তাহলে কিভাবে আমরা অ্যাভারেজ স্পিড চটজলদি বার করব সূত্রের মাধ্যমে, সেটা হলো 2xy বাই x প্লাস ওয়াই। এবার অনেক সময় এক্সামে আমরা দেখেছি যে তিনটে স্পিড দিয়ে দেয় এবং তিনটে ডিস্টেন্সই ইকুয়াল করে দেয়। তো নেক্সট এখান থেকে প্র্যাকটিস হিসাবে দেখে নাও, এখানে কন্ডিশন দিল হয়তো, সাপোজ ইফ ডিস্টেন্স 1 ইকুয়াল টু ডিস্টেন্স 2 ইকুয়াল টু ডিস্টেন্স 3, তিনটে ডিস্টেন্সই ইকুয়াল, এবং প্রথম স্পিড দিল ধরো 20 কিলোমিটার পার ঘন্টা, সেকেন্ড স্পিড দিল ধরো 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, এবং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে অ্যাভারেজ স্পিড কত বার করো, তাহলে অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করো, অ্যাভারেজ স্পিড বার করো। তো এটাকেও আমরা কিন্তু দুটো পদ্ধতিতে সলভ করব, একটা সূত্র মেথড, সূত্র আমরা অলরেডি প্রথম দিনের ক্লাস বলতে স্পিড টাইম এন্ড ডিস্টেন্সের ফার্স্ট পার্টের যে ক্লাস করেছিলাম সেখানে আমি সূত্র বলে দিয়েছিলাম এবং সূত্র মুখস্থ করতে বলেছিলাম। তো সূত্র দ্বারাও দেখব এবং এফিসিয়েন্সি মেথড দ্বারা দেখব। তো সবার প্রথমে এফিসিয়েন্সি মেথডটা দেখে নিই এখানে। আর এফিসিয়েন্সি মেথডটা অনেকটা ইজি মনে হবে সূত্র থেকে, কারণ সূত্রতে একটু ক্যালকুলেট করতে হবে যদি ডিজিটগুলো একটু খটোমটো থাকে। যেমন এখানে ডিজিটগুলো ইজি একদম, মানে দশকের সংখ্যার 20, 30, 40, তো ইজি হলে কোনো ব্যাপার না, কিন্তু যদি 24 থাকলো কোথাও, ধরো 24, 47 এরকম যদি সংখ্যা থাকে তখন গুণ করতে একটু টাইম টেকেন হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে 20 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা, এবং আরেকটা ডাটা কি আছে, 40 কিলোমিটার পার ঘন্টা। তো 20, 30, 40 এদের এলসিএম বার করো। তো 20, 30, 40 এদের এলসিএম বার করলে এলসিএম হবে কত, 120, এবং এটা হবে টোটাল ডিস্টেন্স। এটা কি হবে, এটা হবে টোটাল ডিস্টেন্স। 20 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে টাইম, তো কত হচ্ছে, 6 ঘন্টা। 30 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা, 40 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 3 ঘন্টা। তাহলে অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু, আমরা দেখে আসলাম কি, টোটাল ডিস্টেন্স বাই হলো টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত, 120 কিলোমিটার ইন্টু কত, 3। কারণ কি, কারণ তিনটে ভেরিয়েবল আছে, তাই 3 দ্বারা কিন্তু আমাদের গুণ করতে হবে।
এর আগের কোশ্চেনে দেখো, আগের কোশ্চেনে কি বুঝিয়েছি, টোটাল ডিস্টেন্স যাচ্ছে যতটা ফিরে আসছে ততটা, তাই এখানে 80+80 লিখেছি, বা এখানে 80+80 না লিখে দুটো ভেরিয়েবল আছে যেহেতু, তো 80 ইন্টু আমরা 2ও কিন্তু এখানে লিখতে পারি। তো তেমনি এখানে আমাদের তিনটে ভেরিয়েবল আছে, তিনটে স্পিড আছে এবং তিনটে ডিস্টেন্সই সেম। তিনটি ডিস্টেন্সই সেম এর অর্থ কি, ডিস্টেন্স 1 যদি 120 কিলোমিটার হয়, ডিস্টেন্স 2ও 120 কিলোমিটার, ডিস্টেন্স 3ও 120 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স যদি বলি, তাহলে টোটাল ডিস্টেন্স এই তিনটে ডিস্টেন্সের যোগফল। তো তিনটে 120 যোগ করা আর 120 সাথে 3 গুণ করা একই ব্যাপার, তাই আমি এখানে টোটাল ডিস্টেন্স 120 ইন্টু 3 লিখেছি। আশা করি বোঝাতে পারলাম। টোটাল টাইম কি হবে, তো এই যে টাইমগুলো আমরা পেলাম এই টাইমের যোগফল, তো 6 আর 4 10 আর 3 যোগ করলে হচ্ছে কত, 13। এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড 3 12 কত, 3 12 36, 360/13। আর এখান থেকে ভাঙলাম না, যদি যখন কোশ্চেন আসবে সেখানে যেমন অপশন থাকবে, যদি পয়েন্টে থাকে পয়েন্ট হিসাবে, যদি ভগ্নাংশে থাকে ভগ্নাংশ হিসাবে অ্যান্সার করবে। এই সেম কোশ্চেনটা আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি পড়ে এসেছিলাম, আমরা পড়ে এসেছিলাম অ্যাভারেজ স্পিড যদি তিনটে ভেরিয়েবল থাকে তখন অ্যাভারেজ স্পিড সমান, মানে তিনটে ভেরিয়েবল যদি সাপোজ ধরো 20কে আমি এক্স কিলোমিটার পার ঘন্টা যদি ডিনোট করি, 30কে ওয়াই কিলোমিটার পার ঘন্টা, 40কে যদি জেড কিলোমিটার পার ঘন্টা হিসেবে ডিনোট করি, তাহলে সূত্র হলো 3 ইন্টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। সূত্র কি, 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। তো এখানে ভ্যালুগুলো পুট করো, তো এখানে ভ্যালুগুলো পুট করলে হচ্ছে দেখো অ্যাভারেজ স্পিড সমান 3 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু কত 40। এবার এক্স ওয়াই, এক্স যদি 20 হয়, ওয়াই যদি 30 ধরে নেই, তাহলে 20 ইন্টু 30 কত হচ্ছে 600, 20 ইন্টু 30 600, 30 40 3 4 12 কত হচ্ছে 1200, আর এদিকে 40 আর 20 4 দুগুণ কত 8, মানে 800। তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে 3 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু কত হচ্ছে 40, নিচে যোগ করো কত হচ্ছে 1200 আর 800, 12 আর 800 2000, 2000 আর 600 যোগ করলে কত হচ্ছে 2600 হচ্ছে। তো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এখান থেকে 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 13 দুগুণ 26, আর কাটাকুটি যাচ্ছে না, উপরে গুণ করলে পাবে কত 360 বাই কত 13 কিলোমিটার পার আওয়ার। তো সূত্র দিয়ে দেখালাম, আরেকটা এখানে এফিসিয়েন্সি দ্বারা তোমাদের দেখালাম। আচ্ছা, আরো একটা প্র্যাকটিসের জন্য দিই। নেক্সট লেখো কন্ডিশন ওই একই, ইফ ডিস্টেন্স 1 ইকুয়াল টু ডিস্টেন্স 2 ইকুয়াল টু যদি ডিস্টেন্স 3 হয়, তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা, নেক্সট লেখো 30 কিলোমিটার পার ঘন্টায়, একই হয়ে যাচ্ছে মনে হচ্ছে 20 30, আচ্ছা লাস্টেরটা চেঞ্জ করে দিই, 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা হলে, তিনটে স্পিড হলে, তাহলে অ্যাভারেজ স্পিড কত সেটা বার করো। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড, এবার তোমাদের এখান থেকে বার করতে হবে কি অ্যাভারেজ স্পিড। এবার চটজলদি তোমরা উইদিন 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো যে অ্যাভারেজ স্পিড কত হবে, অ্যাভারেজ স্পিড কত আসছে। তো সবার প্রথমে আমাদের এখান থেকে এলসিএম নিতে হবে, 20 30 60 এর এলসিএম কত 60, এটা হয়ে যাচ্ছে 60 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। তো এখানে তিনটে ভেরিয়েবল আছে, তো 60 ইন্টু 3 টোটাল ডিস্টেন্সের জায়গায় আমরা এখানে লিখে দিলাম। এখান থেকে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 ঘন্টা, 30 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 2 ঘন্টা, 60 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 1 ঘন্টা। তো 3 আর 2 5 আর 1 কত হচ্ছে 6 ঘন্টা। এটাই হয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ার স্পিড। 6 দিয়ে কাটলে কত হচ্ছে 10, 3 10 কে
30 কিলোমিটার পার ঘন্টা। এরকম স্পিডে কিন্তু তোমাদের এক্সাম হলে সলভ করতে হবে, এবং এক্সাম হলে এই অ্যাভারেজ স্পিড বা এই যে কিলোমিটার পার আওয়ার লিখেছি বা এখানে যে ডিস্টেন্স 1, ডিস্টেন্স 2, ডিস্টেন্স 3 এ সমস্ত কিছুই লেখার দরকার নেই, জাস্ট তোমরা ভ্যালুগুলো লিখবে, তাড়াতাড়ি সলভ করবে এবং অ্যান্সার মার্কিং করবে। আরেকটা কোশ্চেন করাই প্র্যাকটিসের জন্য। নেক্সট লেখো, এ দুটো কি হলো, 20, 30, 60, 20, 30, 40। আচ্ছা, দুটো ভেরিয়েবল হলো, তিনটে ভেরিয়েবল হলো, এবার চারটে ভেরিয়েবল দিয়ে কোশ্চেন দিই। চারটে থাক, পাঁচটা থাক, ছটা থাক, যাই থাকুক না কেন, তিনটে থাকলে সূত্র অ্যাপ্লাই করতে পারবে এই সূত্র, দুটো থাকলে সূত্র দেখিয়ে দিয়েছি, তার উপরে ভেরিয়েবল থাকলে বলবো তোমরা এফিসিয়েন্সি মেথডে সলভ করো। অর্থাৎ যদি থাকে D1, D2, D3 এবং D4 এবং স্পিডগুলো সাপোজ দেওয়া থাকলো 10 কিলোমিটার পার ঘন্টা, সেকেন্ডলি স্পিড দেওয়া থাকলো ধরো 15 কিলোমিটার পার ঘন্টা, তারপর সাপোজ দেওয়া থাকলো 20 কিলোমিটার পার ঘন্টা, তারপর সাপোজ দেওয়া থাকলো 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অ্যাভারেজ স্পিড কত বার করো, অ্যাভারেজ স্পিড কত বার করো, অ্যাভারেজ স্পিড কত হবে। তো কিছুই না, এখানে সবার প্রথমে আমরা এলসিএম নেব, 10, 15, 20, 30। 10, 15, 20, 30 এর এলসিএম কত হবে, এলসিএম হবে 60, এলসিএম হবে 60, এবং এটাই হবে কি টোটাল ডিস্টেন্স। তো চারটে ভেরিয়েবল, তাহলে টোটাল ডিস্টেন্সের জায়গায় আমরা লিখব কি 60 × 4, কারণ D1 60 কিলোমিটার, D2ও হবে 60, D3ও 60, D4ও 60। তাহলে চারটে 60 যোগ করা, 60-এর সঙ্গে 4 গুণ করা, একই ব্যাপার। এবার এখান থেকে টাইম ক্যালকুলেট করি। 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6 ঘন্টা। 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 ঘন্টা। 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 ঘন্টা। 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 ঘন্টা। টাইমগুলো যোগ করো, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 2 যোগ করলে হচ্ছে কত, 15। তো এই হয়ে গেল অ্যাভারেজ স্পিড। তো 15 দিয়ে কাটো, 4, 15, 60, 4 এ 4 কত হচ্ছে, 16 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। 16 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। সুতরাং যতগুলো ভেরিয়েবল দেবে এখানে গুণ ততগুলোর সাথে করবে। যদি 5টা ভেরিয়েবল থাকে 5 গুণ করব, 6টা থাকলে 6 গুণ করব। আশা করি বোঝাতে পেরেছি। তো 3টে-4টে এক্সাম্পল দিলাম, এবার চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা আরআরবি, এনটিপিসি, রেলের গ্রুপ ডি, এর পাশাপাশি পিএসসির সমস্ত এক্সাম, পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি এর সিজিএল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কিন্তু কভার হয়ে যাবে এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচের মধ্যে। এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি সমস্ত এক্সামের ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর প্রত্যেকটা ব্যাচে যদি তোমরা অ্যাড হতে চাও, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ব্যাচ আমাদের ওপেন করা আছে। সেই ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার করে বারণ করছি। আর যদি কারোর কোনো রকম জিজ্ঞাসা কোয়ারিজ থাকে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানাবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। পরের কোশ্চেন দেখো, বলছে 1/3 পার্ট অফ জার্নি ডিস্টেন্স of the same distance is covered with the speed এত কিলোমিটার, এত কিলোমিটার, এত কিলোমিটার। ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্পিড। কি বলে দিয়েছে, 1/3 পার্ট অফ ডিস্টেন্স অফ দ্য সেম ডিস্টেন্স। তো 1/3, 1/3, 1/3, তাহলে
কি 1/3 তিনটে ভাগে ডিস্টেন্সকে ডিভাইড করেছে, অর্থাৎ এখানে কথার মধ্যে বলতে চাইছে ডিস্টেন্স 1 ইকুয়াল টু ডিস্টেন্স 2 ইকুয়াল টু কি ডিস্টেন্স 3। তো ডিস্টেন্স 1 ডিস্টেন্স 2 ডিস্টেন্স 3 বলে দিয়েছে, তাহলে এখান থেকে স্পিড কি বলে দিয়েছে 20 কিলোমিটার পার ঘন্টা, সেকেন্ড স্পিড বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা এবং তার পরবর্তী স্পিড বলেছে কত 120 কিলোমিটার পার ঘন্টা। তো এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা লসাগু করব, 20 40 120 লসাগু হবে কত 120 কিলোমিটার লসাগু হবে। বার করতে বলেছে কি অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। তো টোটাল ডিস্টেন্স দেখো আমরা পেয়ে গেছি 120 কিলোমিটার, 120 ইন্টু কত হবে 3 হয়ে যাবে, এক্ষুনি দেখে আসলাম। এবার এখান থেকে টোটাল টাইম বার করব। তো 120কে 20 দিয়ে ভাগ করলে হবে কত 6 ঘন্টা, 40 দিয়ে ভাগ করলে হবে 3 ঘন্টা, 120 দিয়ে ভাগ করলে হবে কত 1 ঘন্টা। তাহলে টোটাল টাইম যোগ করো, 6 আর 3 9 আর একে হচ্ছে কত 10 ঘন্টা। তো এখান থেকে আমরা পেয়ে যাব কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড। 0 0 কেটে গেল, 3 12 কত হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড, যেটা আছে অপশন নাম্বার ডিতে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। বলছে দেখো 1/3 পার্ট অফ জার্নি ইজ কভার্ড উইথ স্পিড 25 কিলোমিটার পার আওয়ার, 1/4 পার্ট অফ উইথ স্পিড 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রিমেনিং স্পিড উইথ 50 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটা টোটাল জার্নির ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের 1/3 অংশ 1/3 পার্ট যাচ্ছে কত কিলোমিটার পার ঘন্টায় 25 কিলোমিটার পার ঘন্টায়, সেই ডিস্টেন্সের 1/4 অংশ যাচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টায়। এবার বাকি যে ডিস্টেন্সটা পড়ে আছে সেটা যাচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে অ্যাভারেজ স্পিড কত সেটা বার করতে বলেছে। আমরা এক্ষুনি দেখে আসলাম অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই কি বাই হলো টোটাল টাইম। অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার এখান থেকে আমরা একটা টোটাল ডিস্টেন্স অ্যাজিউম করব। কিভাবে অ্যাজিউম করছি দেখো, এখানে বলেছে 1/3 অংশ পার্ট প্রথমে যাচ্ছে, তারপরে বলেছে 1/4 অংশ পার্ট যাচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে। তো এখানে এই যে 1/3 অংশ 1/4 অংশ পেলাম, এখানে হর কোনটা, হর হলো 3 এবং 4। তো 3 এবং 4 এর আমরা লসাগু বার করব, এলসিএম বার করব। তো এলসিএম কত হবে, এলসিএম হবে 12। এই যে এলসিএম 12 পেলাম, এটাকেই আমরা টোটাল ডিস্টেন্স হিসাবে ধরে নেব, এটাকেই আমরা কি করব টোটাল ডিস্টেন্স হিসেবে ধরে নেব। তো টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম কত 12 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কত পেলাম আমরা এখান থেকে 12 কিলোমিটার টোটাল ডিস্টেন্স পেলাম। তাহলে অ্যাভারেজ স্পিড বার করার জন্য টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেছি। আমাদের এবার বার করতে হবে কি, বার করতে হবে টোটাল টাইম কত। তো তার জন্য দেখো টাইম, টোটাল টাইম আমরা কিভাবে বার করছি। তো এখানে দেখো যে টোটাল ডিস্টেন্সের 1/3 অংশ যাচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টায়, এবং আমরা সূত্র কি পড়ে এসেছিলাম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ টাইম সমান আমরা বলতে পারি কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখান থেকে আমরা 1/3 অংশ যেতে কতটা 1/3 অংশ মানে কতটা ডিস্টেন্স সেটা আগে বার করি। তো টোটাল ডিস্টেন্স যদি 12 কিলোমিটার হয়, তাহলে 12 কিলোমিটারের 1/3 অংশ কাটাকুটি করো, 3 এ 4 এ কত হচ্ছে 12, তাহলে 12 কিলোমিটারের 1/3 অংশ হচ্ছে কত 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার ডিস্টেন্স কত স্পিডে যাচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে টাইম বার করতে গেলে কি করতে হয়, ডিস্টেন্স বাই কি ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত 25 কিলোমিটার, তো 4 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা টাইম পেয়ে গেলাম 1/3 পার্ট যেতে কত সময় লাগে। তারপরের লাইনে বলছে দেখো যে সেকেন্ড পার্ট কত, তো টোটাল ডিস্টেন্স 12 কিলোমিটার, তার 1/4 অংশ কাটাকুটি করো, কাটাকুটি করলে হচ্ছে কত 3, তো 1/4 অংশ মানে হচ্ছে কত 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে কত স্পিডে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। সুতরাং এখান থেকেও আমরা পেয়ে গেলাম কি, আমরা পেলাম একটা টাইম, মানে 1/4 অংশ যেতে কত টাইম লাগছে। বাকি রিমেনিং যে অংশটা পড়ে আছে, তাহলে দেখো 4 আর 3 7 কিলোমিটার অলরেডি কিন্তু চলে গেছে। টোটাল ধরে নিয়েছি 12 কিলোমিটার, তাহলে রিমেনিং ডিস্টেন্স কত, 12 থেকে 7 বিয়োগ করে দাও,
5 কিলোমিটার হয়ে যাবে রিমেনিং ডিস্টেন্স। এই 5 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে কত স্পিডে, দেখো বলছে 50 কিলোমিটার স্পিডে যাচ্ছে, 50 কিলোমিটার স্পিডে যাচ্ছে। তাহলে এই যে তিনটে আমরা পেলাম টাইম, তো এখান থেকে এই তিনটে টাইম যোগ করে দিলে আমরা পাবো কি, আমরা পেয়ে যাব টোটাল টাইম। টোটাল টাইম কত লাগছে, তো টোটাল টাইম এটা ক্যালকুলেট করো এখান থেকে 25, 30 আর 25, 30, 50। আচ্ছা এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটলে হচ্ছে কত, এখানে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে এখানেও হচ্ছে কত 10, তাহলে 10, 10 আর 25, 10 আর 25-এর লসাগু কত হবে, লসাগু হবে 50। তাহলে 4, 25 মানে 4 এ 4 এ সরি 25 দুগুণা 50 মানে 8, এখানে 5 10কে 50, 5 আর 5 যোগ করলে কত হচ্ছে 18/50। টোটাল টাইম হচ্ছে 18/50 ঘন্টা, কাটাকুটি যাচ্ছে 9 আর এখানে হচ্ছে কত 25, তো 9/25 ঘন্টা। তো টোটাল টাইম আমরা পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেছি। তাহলে অ্যাভারেজ স্পিড আমরা এখান থেকে বার করতে পারি, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স দেখো পেয়েছি আমরা 12 কিলোমিটার, আর তার রেসপেক্টে আমরা টোটাল টাইম পেয়েছি কত 9/25 ঘন্টা। তো 9/25 ঘন্টা, তো স্পিড হয়ে যাচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। এবার এখান থেকে 12 × 25 ওপরে চলে যাচ্ছে, 9 নিচে থাকছে, 3 দিয়ে কাটলে 3 3-কে 9, 3 এ 4 এ 12, 4 25 কত হচ্ছে 100/3 মানে 33.13 কিলোমিটার পার আওয়ার। কোন অপশানে আছে, দেখো অপশান নাম্বার ডিতে আছে 33.33 কিলোমিটার পার আওয়ার, 33.33 কিলোমিটার পার আওয়ার এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে কাঙ্গানা কাঙ্গানা রানাওয়াত, যাই হোক এখানে নাম একটা আছে, তো কি করছে, মুভস উইথ এ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার বাই কার। কাঙ্গানা রানাওয়াত কি করছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়িতে সে মুভ করছে। শি রেস্ট ফর 5 মিনিটস আফটার ইচ 30 কিলোমিটার ডিস্টেন্স, হাউ মাচ টাইম উইল শি নিড টু কভার 180 কিলোমিটার ডিস্টেন্স। তো এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা এর আগের দিনের ক্লাসে দেখেছি। তো কাঙ্গানা রানাওয়াত যদি কন্টিনিউ 180 কিলোমিটার পথ যদি যেত, তাহলে তার সময় লাগতো কত, তো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলে আমরা টাইম পেয়ে যাব। তো এখান থেকে কাটাকুটি করো, কাটলে কত হচ্ছে 3, তো 3 ঘন্টা টাইম লাগতো যদি সে কন্টিনিউ চলতো, মানে না থেমে না রেস্ট করে যেত। কন্টিনিউ চললে কত সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। কিন্তু সে কি করছে, প্রত্যেক 30 কিলোমিটার অন্তর 5 মিনিট করে রেস্ট করছে। তাহলে কতবার সে রেস্ট করেছে, তো রেস্ট করার সংখ্যা হলো টোটাল ডিস্টেন্সকে, কত ডিস্টেন্স অন্তর অন্তর রেস্ট করছে 30 কিলোমিটার অন্তর অন্তর, তো 30 দিয়ে ভাগ করে দাও, 1 বিয়োগ করে দাও, তাহলে কতবার রেস্ট করেছে যাওয়ার পথে এখান থেকে পেয়ে যাবে। 30 দিয়ে কাটলে এখান থেকে হচ্ছে কত 6, তো 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 5, তো 5 বার সে যাওয়ার পথে কি করেছে, রেস্ট করেছে। প্রত্যেকবার রেস্ট সে করছে কত মিনিটের জন্য, 5 মিনিটের জন্য সে রেস্ট করছে। তাহলে টোটাল রেস্ট সে কত মিনিট করেছে, 25 মিনিট কিন্তু সে টোটাল রেস্ট করেছে। এর ফলে তার পৌঁছাতে টাইম লাগবে আরও এক্সট্রা 25 মিনিট টাইম লাগবে। তো 3 ঘন্টা যদি রেস্ট না করে যেত তাহলে 3 ঘন্টা লাগতো, কিন্তু রেস্ট করছে বলে তার এখন টোটাল টাইম লাগছে, কত 3 ঘন্টা এবং তার সাথে এই 25 মিনিট, তো 3 ঘন্টা 25 মিনিট টাইম লাগছে। কোন অপশানে আছে, অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে লাজবান্তি কভার্স 8 কিলোমিটার ডিস্টেন্স উইথ স্পিড 10 কিলোমিটার পার আওয়ার,
on her bike, then cover 9 kilometer distance with the speed 12 kilometer per hour. Her average speed for the whole journey will be almost মানে তোমাদের এখানে পয়েন্টে অর্থাৎ দশমিকে অ্যান্সার আসবে। তো এখান থেকে সবার প্রথমে আমরা জানি কি অ্যাভারেজ স্পিড সমান অ্যাভারেজ স্পিডই বার করতে বলেছে। তো অ্যাভারেজ স্পিড সমান আমরা জানি কি টোটাল ডিস্টেন্স বাই হলো টোটাল টাইম। তো এখানে দেখো কোশ্চেনে টোটাল ডিস্টেন্স সম্ভবত বলা আছে 8 কিলোমিটার ডিস্টেন্স আর এদিকে 9 কিলোমিটার ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্স কত 8 প্লাস 9 কিলোমিটার। টোটাল টাইম আমার এখানে বার করতে হবে। তো এখানে দেখো লাজবন্দি যখন 8 কিলোমিটার ডিস্টেন্স 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তখন তার টাইম লাগবে কত ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স বাই স্পিড মানে আমরা পাই টাইম। একইভাবে যখন 9 কিলোমিটার ডিস্টেন্সে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তখন কত টাইম লাগবে। তো এখানেও একইভাবে ডিস্টেন্স বাই কি হবে তার স্পিড। তো দুটো টাইম যোগ করে দিলে এখান থেকে পেয়ে যাবে কি টোটাল টাইম। তো টোটাল টাইম এখান থেকে 12 আর 10 এর লসাগু করলে 12 আর 10 এর লসাগু হবে কত 60। এখান থেকে 6 10কে 60, 6 8টা কত 48, 5 12 60, 5 9 কত হচ্ছে 45। তো এখানে যোগ করলে কত হচ্ছে 93 সম্ভবত, 8 আর 5 13, হ্যাঁ 93, আর এখানে হচ্ছে কত 60। কাটাকুটি করো, এখানে 3 3 কে 9, 3 1 কে 3, আর 3 দিয়ে কাটলে 3 20 মানে 31 বাই 20 ঘন্টা কিন্তু টাইম লাগছে। তো টোটাল টাইম আমি পেয়ে গেছি। তো টোটাল টাইম আমি এখানে বসিয়ে দিচ্ছি 31 বাই কত 20 ঘন্টা। তো এত কিলোমিটার পার আওয়ার হবে অ্যাভারেজ স্পিড। তো এখানে 8 আর 9 যোগ করলে কত হচ্ছে 17, উল্টে গেলে এখানে হচ্ছে কত 20 বাই কত হচ্ছে 31। তাহলে টোটাল হচ্ছে 17 দুগুণ 34, 340 বাই 31 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে পয়েন্টে আছে ভাগ করো সাইডে, 340কে 31 দিয়ে ভাগ করো। 31 1কে 31, 0 বসিয়ে দাও, 310, তাহলে এখান থেকে থাকছে কত 30। পয়েন্ট বসাও, পয়েন্ট বসালে এখানে 0 আসছে, 9 দিয়ে যাচ্ছে সম্ভবত, 9 দিয়ে 9 1কে 9, 3 9 কত 27, 3 9 27। তো এখান থেকে থাকছে কত 21, 210। তো 10.9 কোন অপশন আছে, এটা নেই, কেটে গেল। 10.9 হতে পারে, 8 পয়েন্ট এটা নেই। আচ্ছা পরেরটা বার করে দেখি, এখানে 6 দিয়েই যাবে, 6 1কে 6, 3 6 কত 18, 3 6 18। তো 10.96 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার হবে। 10.96 কিলোমিটার পার আওয়ার এর সঠিক অ্যান্সার হবে অ্যাভারেজ স্পিড। পরের কোশ্চেনে চলে আসো। বলছে 2% টুগেদার embark on moving around a circular path in the same direction from the same place. If one full circulation one of them takes 20 minutes and the other takes 30 minutes, after how much time they meet each other? এর মতো ইজি কোশ্চেন নেই, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এত বড় লেখা দেখে কোশ্চেন স্কিপ করে চলে যায়, একদম অনলাইনে অ্যান্সার। তো দেখো আগে কি বলেছে, একটা সার্কুলার পাথ আছে, একটা বৃত্তাকার পথ আছে। এই বৃত্তাকার পথ থেকে সাপোজ ধরো এই পজিশন থেকে এক ব্যক্তি যাত্রা শুরু করলো, দৌড়ানো শুরু করলো, এবং সে কি করছে, সে ইফ ওয়ান অফ দ্য সার্কুলেশন ওয়ান অফ দেম টেক্স 20 মিনিটস, এবং যে যাচ্ছে এটাকে আমি ধরে নিচ্ছি এ ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, এবং এর কি হচ্ছে প্রত্যেক রাউন্ড মারতে, মানে এখান থেকে টোটাল ঘুরে আবার এই পজিশনে ফিরে আসতে টাইম লাগছে কত 20 মিনিট টাইম লাগছে।
অপর আরেকটা ব্যক্তি ওই একই অভিমুখে যাত্রা শুরু করলো ওই এর সাথে সাথে, সাপোজ ধরো তার নাম হলো বি, এবং বি ব্যক্তি ওই একইভাবে যাত্রা শুরু করছে, যাচ্ছে যাচ্ছে, যে আবার তার ফিরে আসতে বি এর টাইম লাগছে কত, 30 মিনিট টাইম লাগছে। বলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কখন আবার এক জায়গায় এ এবং বি একসাথে মিট করবে। কারণ এর 20 মিনিট লাগছে মানে এ এক পাক দিতে যদি 20 মিনিট লাগে তাহলে এ অবভিয়াসলি জোরে দৌড়াচ্ছে বি এর তুলনায়। তো এখান থেকে বার করতে বলেছে কি আফটার হাউ মাচ টাইম দে মিট ইচ আদার, কত সময় পর এইভাবে চলতে থাকলে তারা আবার একে অপরকে ক্রস করবে বা একে অপরের সাথে মিট করবে। তো কোশ্চেন একদমই কিছুই না, জাস্ট যে টাইম দুটো আছে টাইম দুটোকে লসাগু করো। তো 20 আর 30 লসাগু করো, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 5 2 10, 3 5 15, এলসিএম কত হচ্ছে 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6 হচ্ছে কত 60। তো 60 মিনিট পর, একক কি আছে মিনিট, 60 মিনিট পর তারা কি হবে, তারা আবার একসাথে দেখা করবে, তারা আবার একসাথে মিট করবে। তাহলে করণীয় কাজ কি, কোশ্চেন দেখার সাথে সাথে যে টাইম দুটো আছে তাদের এলসিএম অর্থাৎ লসাগু বার করবে, লসাগু যেটা আসছে সেটাই অ্যান্সার হবে। এবার দেখো অনেক সময় 60 মিনিট না থেকে অপশানে 1 ঘন্টা দিয়ে দিল, তো আমরা জানি 60 মিনিট মানে কি, 60 মিনিট মানে 1 ঘন্টা, তো যাই দিক না কেন সেইভাবে আমরা অ্যান্সার দেখব। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন বলছে এটাও সার্কুলার পাথ, কিন্তু এখানে কন্ডিশন আলাদা, আগের কোশ্চেনের থেকে এই কোশ্চেনের কিন্তু কনসেপ্ট এবং কন্ডিশন আলাদা। কি বলছে, শ্বেতা অ্যান্ড হার ফ্রেন্ড সুগন্ধা স্টার্ট মুভিং ইন রিভার্স ডিরেকশন, কি বলেছে ইন রিভার্স ডিরেকশন ফ্রম দ্য সেম পয়েন্ট অন এ 750 মিটার লং সার্কুলার পাথ, স্পিডস বোথ আর 13.5 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের কত বলেছে 4.5 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। আফটার হাউ মাচ টাইম উইল দে মিট ইচ আদার ফর ফার্স্ট টাইম, প্রথমবার তারা কখন মিট করছে। কি বলেছে এখানেও দেখো বলেছে সার্কুলার পাথ, একটা বৃত্তাকার পথ আছে, বৃত্তাকার পথে ধরো সাপোজ এখানে থেকে তারা যাত্রা শুরু করলো এবং শ্বেতা যাত্রা শুরু করছে। আচ্ছা ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে ধরো এখান থেকে যাত্রা শুরু করলো। এবার কি বলেছে শ্বেতা, সাপোজ ধরো শ্বেতা এই দিকে মুভ করছে, শ্বেতা সাপোজ ধরো বৃত্তাকার পথ বরাবর এই দিকে মুভ করছে, কে যাচ্ছে শ্বেতা, শ্বেতা মুভ করছে এবং শ্বেতা কত স্পিডে মুভ করছে 13.5 কিলোমিটার পার ঘন্টা বেগে শ্বেতা দৌড়াচ্ছে। এখানে কোশ্চেনে বলেছে যে শ্বেতা এবং সুগন্ধা একই পয়েন্ট থেকে দৌড়াবে কিন্তু তারা বিপরীত দিকে দৌড়াবে। সুতরাং শ্বেতা যদি এই দিকে আমি ধরি এই দিকে যায়, আমার অ্যারো চিহ্ন যেদিকে করেছি, তাহলে সুগন্ধা তার বিপরীত, মানে সুগন্ধা কোন দিকে যাবে, সুগন্ধা যাবে এই দিকে, সুগন্ধা ঠিক বিপরীত বলতে এই দিক দিয়ে দৌড়াবে। তাহলে এই দিকে কে দৌড়াবে, এই দিকে দৌড়াবে সুগন্ধা, সুগন্ধা দৌড়াবে। এবং সুগন্ধা কত স্পিডে দৌড়াবে, সুগন্ধা দৌড়াবে 4.5 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াবে। এইভাবে সুগন্ধা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আর ওদিক থেকে দৌড়ে আসছে কে, ওদিক থেকে দৌড়ে আসছে শ্বেতা, এদিক থেকে কে দৌড়ে আসছে, এদিক থেকে দৌড়ে আসছে শ্বেতা দৌড়ে আসছে। আস্তে আস্তে এমন একটা জায়গায় এদের এসে দুজনের সবার প্রথমে মিট হবে, সবার প্রথম ফার্স্ট মিট হবে। কারণ যদি দুজন দুদিক থেকে দৌড়ায় প্রত্যেক পাকেই কিন্তু একবার না একবার করে তাদের কিন্তু সাক্ষাৎ হবে, মিট হবে। সেই কারণে এখানে জানতে চাইছে যে প্রথমবার মিট কখন হয়েছিল, প্রথমবার সাক্ষাৎ কখন হয়েছিল। এবং এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের পরিধি বরাবর ডিস্টেন্স এখানে বলা আছে, বৃত্তাকার পথের পরিধি কত বলা আছে, বলা আছে 750 মিটার, 750 মিটার বলা আছে কি এর পরিধি। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে দুটোই একই দিকে দৌড়াচ্ছে এবং তোমাদের
ট্রেনের কনসেপ্ট যখন আসবে তখন সেটা পড়ানো হবে যে দুটো ট্রেন যদি মুখোমুখি দিকে আসে, মানে একে অপরের দিকে আসে, তখন প্রথম ট্রেনের স্পিড যদি এক্স কিলোমিটার পার ঘন্টা হয় এবং দ্বিতীয় ট্রেনের স্পিড যদি ওয়াই কিলোমিটার পার ঘন্টা হয়, তখন এদের রিলেটিভ স্পিড কি হয়, সব সময় কিন্তু যোগ হয়। রিলেটিভ স্পিড কি হবে, এদের রিলেটিভ স্পিড কিন্তু সব সময় যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কিলোমিটার হবে এদের রিলেটিভ স্পিড। কিন্তু যদি বিপরীত দিকে যায় তখন কি হয়, বিপরীত দিকে বলতে সেম ডাইরেকশন, মানে ধরো কোনো একটা ট্রেন এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে এই দিকে যাচ্ছে, অপর আর একটা ট্রেন ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে এই দিকে যাচ্ছে, এবং এখানে কন্ডিশন থাকবে যে কোনো একটা ট্রেনের স্পিড বেশি, ধরি এক্স এর স্পিড ওয়াই থেকে বেশি, তখন এদের রিলেটিভ স্পিড এই ক্ষেত্রে কি হবে, তখন এদের রিলেটিভ স্পিড বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে। তো খেয়াল রাখবে, সামনাসামনি আসলে রিলেটিভ স্পিড যোগ হয়, এবং যদি একই দিকে দৌড়ায় দুটো বস্তু বা দুটো ব্যক্তি বা দুটো ট্রেন, তাহলে বড়টার থেকে ছোটটা স্পিড কিন্তু বিয়োগ হবে। তো রিলেটিভ স্পিড কি সেটা আশা করি এখান থেকে বোঝাতে পেরেছি। তো এখান থেকে কি বার করতে বলেছে, তখন ফার্স্ট টাইমে তারা কখন মিট করবে। তো সূত্র আমরা, আচ্ছা এখানে জায়গা নেই, আমি একটুখানি এইটা মুছছি। এটা আবার তোমাদের যখন ট্রেনের অঙ্ক করাবো, মানে এই টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্স কমপ্লিট হলেই তোমাদের আসবে ট্রেন বোট স্ট্রিম, তখন আবার এটা এই যেটা বললাম রিলেটিভ স্পিডের ব্যাপার সেখানে আবার ক্লিয়ার করব। তো এখানে যেহেতু একটু দরকার লাগবে সেই কারণে আলোচনা করে নিলাম। আমরা সূত্র জানি কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সুতরাং আমি বলতে পারি টাইম সমান কি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। স্পিড এখানে কি হবে, রিলেটিভ স্পিড হবে। স্পিড কি হবে, রিলেটিভ স্পিড। তো এখান থেকে আমরা ডিস্টেন্স কত, ডিস্টেন্স 750 মিটার। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, কোশ্চেনে যে স্পিডগুলো দেওয়া আছে সেই স্পিডগুলো দেওয়া আছে কিন্তু কিলোমিটার পার ঘন্টা এককে, কিলোমিটার পার ঘন্টা এককে স্পিড দেওয়া আছে। তো মিটারকে আমরা কি করব, কিলোমিটারে কনভার্ট করে নেব। তো 750 মিটার সমান আমরা বলতে পারি 0.75 কিলোমিটার, 0.75 কি কিলোমিটার। তো এখানে লেখো 0.75, 0.75। রিলেটিভ স্পিড কি হচ্ছে, যেহেতু তারা সামনাসামনি আসছে, রিলেটিভ স্পিড যোগ হবে, অর্থাৎ 13.5 প্লাস এদিকে 4.5 যোগ হলে কত হচ্ছে, 13 হচ্ছে 17 আর 0.5 মানে 18, রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা। তো রিলেটিভ স্পিড এখানে বসাও, পেয়ে যাচ্ছ কি এখান থেকে টাইম। পয়েন্ট উঠে গেল, নিচে বসলো কি 100, এখান থেকে কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 3, এখানে 4, 3 দিয়ে কাটলে 3 6 18, তো টাইম হচ্ছে 1/24 ঘন্টা। ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করে দাও, 60 মিনিট দিয়ে গুণ কাটলে এখান থেকে 12 দিয়ে, 12 দুয়ে 24, 12 দিয়ে কাটলে 12 দিয়ে কাটো, 12 দিয়ে 24, 12 দিয়ে কাটলে 5 12 60, তো 5/2 মিনিট মানে 2.5 মিনিট, 2.1 মিনিট, 2.1 মিনিটে তারা কি করবে, মিট করবে, সাক্ষাৎ করবে। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের দুটো কোশ্চেন মানে 29 নাম্বার কোশ্চেন এবং 30 নাম্বার কোশ্চেন একদম সেম কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, নচিকেতা takes the time 8 hours 32 minutes in covering a distance on foot, then returning on horseback। নচিকেতা কি করছে, নচিকেতা 8 ঘন্টা 32 মিনিট টাইম নিচ্ছে। কিসে টাইম নিচ্ছে, যখন সে যাওয়ার সময় 1 ফুট মানে পায়ে হেঁটে যাচ্ছে এবং ফেরার সময় ঘোড়ার পিঠে বসে ফিরছে। হি টেক্স দ্য টাইম
of 12 hours 36 minutes while moving on foot in both side। অর্থাৎ যাওয়া গিয়ে এবং ফিরে আসতে সে যদি পায়ে হেঁটে যায়, মানে যাওয়ার সময় পায়ে হেঁটে যাচ্ছে, ফেরার সময় পায়ে হেঁটে যদি ফেরে, তাহলে তার টাইম লাগছে সেই ডিস্টেন্স কভার করতে 12 ঘন্টা 36 মিনিট টাইম লাগছে। জানতে চাইছে হাউ মাচ টাইম উইল হি টেক হোয়াইল মুভিং অন হর্স ব্যাক ইন বোথ সাইড। যদি ঘোড়ায় করে সে যায় এবং ঘোড়ায় করে ফিরে আসে, তাহলে তার সেই রাস্তা কভার করতে টাইম কত লাগছে। তো এখানে দেখো, এখানে নচিকেতা কিসে যাচ্ছে? পায়ে হেঁটে যাচ্ছে, ফুটকে আমি এফ দ্বারা ডিনোট করছি। তো পায়ে হেঁটে যাচ্ছে, সেটাকে আমরা এফ দ্বারা ডিনোট করছি। আর ঘোড়ায় করে ফিরছে, সেটাকে আমরা ডিনোট করছি এইচ দ্বারা, হর্স ফর এইচ দ্বারা। তাহলে পায়ে হেঁটে যাচ্ছে এবং ঘোড়ায় করে ফিরে আসছে, টাইম কত লাগছে? এর জন্য টাইম লাগছে দেখো 8 ঘন্টা 32 মিনিটস, 8 ঘন্টা 32 মিনিট কিন্তু এর জন্য টাইম লাগছে। কিন্তু সে যদি উভয় রাস্তা, মানে যাওয়ার সময়ও সে যদি হেঁটে যায় এবং ফেরার সময়ও সে যদি, এবার দেখো, সে যদি যাওয়ার সময়ও হেঁটে যায় এবং ফেরার সময়ও যদি সে হেঁটে আসে, তাহলে টাইম দেখো বলে দিয়েছে 12 ঘন্টা 36 মিনিট তাহলে টাইম লাগবে। তাহলে এখান থেকে দেখো 2f সমান কত? 2f সমান 12 ঘন্টা 36 মিনিট। এবার দেখো, প্রথম যে সমীকরণ পেয়েছি, এই সমীকরণে এই 2f এর ভ্যালু পুট করব। তো এই সমীকরণে 2f এর ভ্যালু পুট করতে গেলে আমাকে কি করতে হবে? একে 2 দিয়ে উভয় সাইডে গুণ করতে হবে, এদিকেও 2 গুণ করতে হবে, এদিকেও 2 গুণ করতে হবে, তাহলে আমরা এখান থেকে 2f পাবো। তো এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি 2f প্লাস 2h ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 8 দুগুণ কত? 16 ঘন্টা, আর 32 দুগুণ কত? 64 মিনিট। তো 64 মিনিট থেকে 60 মিনিট কেটে নিয়ে আমি 17 ঘন্টা এখন করছি না, আগে বিয়োগ হবে, বিয়োগগুলো করে নিই, তারপরে যদি বেশি থাকে আমরা এদিকে ঘন্টায় কনভার্ট করে নেব। তো এখানে দেখো, এখানে আমার বার করতে হবে 2h এর ভ্যালু, কারণ যাওয়ার সময়ও সে ঘোড়ায় যাবে এবং ফেরার সময়ও সে ঘোড়ায় ফিরবে, অর্থাৎ বোথ সাইড যদি সে ঘোড়ায় ফেরে তাহলে কত টাইম লাগবে, মানে আমার এখানে খুঁজে অ্যাকচুয়ালি বার করতে হবে 2h এর ভ্যালু কত। তো 2h কে আমি বাম সাইডে রেখে 2f কে ডান সাইডে যদি নিয়ে যাই, তাহলে কি হচ্ছে? 16 ঘন্টা 64 মিনিট। 16 ঘন্টা 64 মিনিট থেকে 2f বিয়োগ হবে, এবং 2f এর ভ্যালু দেখো আমরা এখান থেকে পেয়ে রেখেছি 12 ঘন্টা 36 মিনিট, এবং কোশ্চেনেও বলা আছে। তো 12 ঘন্টা 36 মিনিট এর থেকে বিয়োগ করো, 12 ঘন্টা 36 মিনিট নিচে নিচে লিখে বিয়োগ করো, সাইডে লেখার কোনো দরকার নেই। তো 2f কেটে দিলাম, 2f এর পরিবর্তে লিখে দিলাম 12 ঘন্টা 36 মিনিট। বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করলে দেখো এখান থেকে 14 থেকে 6 বাদ গেলে 8, 3 আর 1 4, 6 থেকে 4 বাদ গেলে 28 মিনিট। এখান থেকে ঘন্টা থেকে বাদ গেলে হচ্ছে কত? 4 ঘন্টা, 4 ঘন্টা 28 মিনিট। যদি ঘোড়ায় করে যায় এবং ঘোড়ায় করে ফিরে আসে, তাহলে সময় লাগবে 4 ঘন্টা 28 মিনিট। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একদম সেম টাইপেরই কোশ্চেন রেখেছি। এ পারসন টেক্স দ্য টাইম 3 hours 22 minutes while moving from his home to office and office to home by his car। বলছে একটা ব্যক্তি 3 ঘন্টা 22 মিনিট টাইম লাগাবে যদি সে ব্যক্তি কি করে? হোম থেকে অফিস, মানে বাড়ি থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি যদি গাড়িতে, তার নিজের গাড়িতে সে যায়। তাহলে নিজের গাড়ি মানে কার আমি ধরে নিচ্ছি কার করে যাচ্ছে, আবার কারে করে ফিরছে, এর জন্য টাইম কত লাগছে? 3 ঘন্টা 22 মিনিট টাইম লাগছে। কত লাগছে? 3 ঘন্টা 22 মিনিট। তাহলে 2c, কার ফর সি ধরেছি, তো 2c এর ভ্যালু কত হচ্ছে? 3 ঘন্টা 22 মিনিট, 3 ঘন্টা 22 মিনিট। বলছে whereas he takes the time 5 hours 6 minutes
ইন কভারিং দ্যাট ভেরি ডিস্টেন্স বাই হিজ কার অ্যান্ড বাস। অর্থাৎ সে কোনো একটা টাইম যাওয়ার সময় যদি কারে যায়, ফেরার সময় যদি বাসে আসে, তার টাইম লাগছে 5 ঘন্টা 6 মিনিট টাইম তার লাগছে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশন যেটা বলেছে সেটা এখানে লেখো, যদি সে যাওয়ার সময় কারে যায় এবং ফেরার সময় যদি বাসে ফেরে, তাহলে তার টাইম লাগছে কত? 5 ঘন্টা 6 মিনিট কিন্তু তার টাইম লাগছে। জানতে চাইছে হাউ মাচ টাইম উইল হি টেক ইন মুভিং থ্রু বোথ সাইড বাই বাস। যদি উভয় সাইডে সে যদি বাসে করে যেত তাহলে তার টাইম কত লাগবে। অর্থাৎ এখান থেকেও আমাদের 2b এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাই এর সাথেও আমরা 2 গুণ করব, এই দিকেও আমরা 2 গুণ করব। তো এখানে 2 গুণ করলে হচ্ছে কত? 2c প্লাস 2b ইকুয়াল টু 5 দুগুণ 10 ঘন্টা, 6 দুগুণ কত হচ্ছে? 12 মিনিট, 6 দুগুণ 12 মিনিট। এবার এখানে করণীয় কি? 2b এর ভ্যালু আমাদের বার করতে হবে। তো 2b এর ভ্যালু আমার বার করতে হবে যখন, 2c এদিকে এসে মাইনাস হয়ে যাবে এবং 2c এর ভ্যালু আমরা পেয়ে রেখেছি কি? 3 ঘন্টা 22 মিনিট। একটা জিনিস একটুখানি খেয়াল করে নাও, বিয়োগ করার আগে এখানে যদি আমি বিয়োগ করি 10 ঘন্টা 12 মিনিট থেকে 3 ঘন্টা 22 মিনিট, তাহলে 12 মিনিট থেকে 22 মিনিট বিয়োগ করতে আমার একটু কষ্ট হবে। তাই এই 10 ঘন্টা 12 মিনিটকে আমি কি করব? ঘন্টা থেকে 1 ঘন্টা কমিয়ে নেব। 1 ঘন্টা কমিয়ে নিলে হচ্ছে কত? 9 ঘন্টা, এবং 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট আমি 12-র সাথে যোগ করে নেব। তাহলে 60 আর 12 কত হচ্ছে? 72 মিনিট। আশা করি বোঝাতে পেরেছি। কি করেছি একটু লেফট সাইডে দেখাচ্ছি এখানে, আচ্ছা লেফট সাইড না, নেক্সট পেজে দেখাচ্ছি কি করলাম। ছিল ওখানে 10 ঘন্টা 12 মিনিট, 10 ঘন্টা 12 মিনিট, এটাই ছিল তো? হ্যাঁ, 10 ঘন্টা 12 মিনিট। কি করলাম আমি? 10 ঘন্টা থেকে 1 ঘন্টা বার করে নিলাম, 9 ঘন্টা লিখলাম। 9 ঘন্টা প্লাস 1 ঘন্টা, 9 ঘন্টা প্লাস 1 ঘন্টা 12 মিনিট, 9 ঘন্টা প্লাস 1 ঘন্টা 12 মিনিট। এই 1 ঘন্টা সমান, 1 ঘন্টা সমান আমরা লিখতে পারি কি? 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট প্লাস এদিকে 12 মিনিট ছিল, তাহলে এখান থেকে কি হচ্ছে? 9 ঘন্টা 60 আর 12 যোগ করলে কত হচ্ছে? 72 মিনিট। 72 মিনিট যোগ করার সুবিধার্থে আমি এটাকে ভেঙে নিচ্ছি নিজের ইচ্ছা মতো। তো 9 ঘন্টা 72 মিনিট আমি এটাকে ভেঙে নিলাম। এবার 2c এর ভ্যালু কত? 2c এর ভ্যালু হলো 3 ঘন্টা 22 মিনিট। বিয়োগ করো, দেখবে ইজিলি বিয়োগ করতে পারছো। 0 2 কেটে গেলে কত হচ্ছে? 0, 7 থেকে 2 বাদ গেলে হচ্ছে 5, 9 থেকে 3 বাদ গেলে হচ্ছে কত? 6। তো 6 ঘন্টা 50 মিনিট, 6 ঘন্টা 50 মিনিট, 6 ঘন্টা 50 মিনিট। কোশ্চেনটা মনে হচ্ছে 29 নম্বর কোশ্চেন এবং 30 নম্বর কোশ্চেনের অপশান একই রয়ে গেছে। যাই হোক, অপশান এখানে ভুল আছে, প্রত্যেকটা অপশান এখানে মিস্টেক আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 6 ঘন্টা 50 মিনিট কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেন 31 নম্বর কোশ্চেনটা দেখো, মানকির কোশ্চেন, বাঁদরের কোশ্চেন। নেক্সট দিন ক্লাসে আমরা শুরু করব এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। যদি কারোর জানা থাকে, আগে যদি তোমরা করে থাকো এই টাইপের কোশ্চেন, অ্যান্সার কি হবে দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি ক্লাস ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।